লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে ভারত থেকে ভেসে আসা এক শিশুর মরদেহ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকালে বুড়িমারি স্থলবন্দর দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয় বলে জানান পাটগ্রাম থানার তদন্ত ওসি স্বপন কুমার সরকার। বিস্তারিত দেখুন নূর ইসলাম নিরাতের প্রতিবেদনে। এর আগে উপজেলার বুড়িমারি ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারি খুঁটাডাঙ্গা এলাকায় ধরলা নদী সংলগ্ন একটি খাল থেকে শঙ্খদীপ ঘোষ নামে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতীয় কর্তৃপক্ষকে বার্তা পাঠানোর পর জানা যায় শঙ্খদীপ ঘোষ ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার স্বস্তিরহাট এলাকার বাসিন্দা এবং বিশ্বদীপ ঘোষের ছেলে। শিশুটি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল বলে পরিবার জানায়। মরদেহ হস্তান্তরের সময় ভারতের ময়নাগুড়ি থানার ইনচার্জ সুবাল ঘোষ, শিশুটির বাবা বিশ্বদীপ ঘোষ, পাটগ্রাম থানার তদন্ত ওসি স্বপন কুমার সরকার, বুড়িমারি স্থলবন্দর বিজিবি চেকপোস্টের কমান্ডার আনজারুল ইসলাম সহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। নদীতে স্নান করতে গিয়েছিল কালকে দুপুরবেলা, তারপরে সেখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে রেখেছিলাম, সবাইকে জানিয়েছিলাম। আজকে বাংলাদেশের তরফ থেকে আমাদেরকে ইনফরমেশান দেওয়া হয়, একটা বাচ্চা পাওয়া গেছে, তাদের ভিডিওটা পাঠায় এবং ছবি পাঠায়। সেই ছবি পাঠানোর পরেই আমরা বাড়ির লোককে দেখাই এবং কনফার্ম হয়। আজকে তারপরেই এখানে বাংলাদেশ পুলিশের তরফ থেকে এবং বিজিবি, আমাদের বিএসএফের সবাই আমরা এই বডিটা প্রথমে আইডেন্টিফাইড হওয়ার পরে আমরা এটা হ্যান্ডওভার নিচ্ছি। আচ্ছা, এই বিষয়ে আপনাদের কোনো কমপ্লেন আছে যে লাশটা যে আপনাদের হস্তান্তর করা হচ্ছে? না, এটা নিয়ে কোনো কমপ্লেন। বাংলাদেশের প্রতি আপনাদের কোনো আপত্তি? না, আপত্তির তো কোনো প্রশ্ন নেই। জি জি। আর এই যে আমাদের লাশ যে হস্তান্তর হচ্ছে, এই পরিবেশটা এই মুহূর্তে কি কোনো আন্তরিকতার মধ্যেই দিয়ে হচ্ছে না আরও কোনো? হ্যাঁ, অবশ্যই আন্তরিকতার মাধ্যমেই হচ্ছে। ধন্যবাদ। এখানে কোনো সমস্যা ছোট বয়সের ছেলে শিশু বাচ্চার লাশ ভেসে আছে। তো বিষয়টি আমাদের অফিসার ইনচার্জ সাহেব তাৎক্ষণিক আমাদের পুলিশ সুপার মহোদয়কে অবগত করেন এবং তার দিক নির্দেশ অনুযায়ী আমরা লাশের পরিচয় খোঁজার চেষ্টা করি। তো আমাদের স্থানীয় না হওয়াতে আমাদের অফিসার ইনচার্জ সাহেব সীমান্তবর্তী দেশের পার্শ্ববর্তী যে পুলিশ স্টেশন আছে সেখানে খোঁজখবর করেন এবং এক পর্যায়ে ময়নাগুড়ি থানার আইসির সঙ্গে যোগাযোগ করলে জানা যায় যে গতকালই আমাদের ওখান থেকে এই সন্দীপ ঘোষ নামে 8 বছরের একটা শিশু, সে মানে নদীতে গোসল করার সময় তখন থেকে মিসিং। যাই হোক, আমাদের অধিসাব ওই যে ওখানকার আইসি সাহেবকে ছবি পাঠায়, ভিডিও পাঠায়, সেটা দেখে ওনারা শনাক্ত করেন এবং সেই অনুযায়ী আমরা লাশের পরিচয় পাই। তো ফাইনালি আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশের অভিভাবক, বাবা এবং আত্মীয় স্বজন সহ ময়নাগুড়ির আইসি সাহেব স্বয়ং আসছেন এবং বিএসএফের সঙ্গে আমাদের স্থানীয় বিজিবি সহ আমরা পতাকা বৈঠকের মাধ্যমে লাশটা হস্তান্তর করতে পেরেছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।